হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাহিল ফ্লেভারস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের সাথে টমেটো রান্নার রেসিপি। এখানে আমি ডিম নিয়েছি 3টা। ডিমগুলোকে আমি সিদ্ধ করেছি। এবার আমি ডিমগুলোকে ছিলে নিব। ডিমের এই রেসিপিটা আপনারা যদি একবার খান তাহলে এর স্বাদ আর ভুলতে পারবেন না। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে, আর স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ডিমগুলোকে ছিলে নিচ্ছি। এখানে আমি ডিম নিয়েছি 3টা, আর টমেটো নেব আমি 3টা। এবার পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের, এটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে নিয়েছি রসুনের খোয়া 2টা, রসুনের খোয়া কুচি কুচি করে কেটে নিলাম। আর আদা আমি গ্রেট করতেছি। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, কাঁচামরিচগুলোকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিব। আর নিয়েছি টমেটো, টমেটোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার ডিমগুলোকে আমি 2 টুকরো করে নেব। একটা ছুরি দিয়ে আমি ডিমগুলোকে 2 টুকরো করে নিচ্ছি। ডিমের এই রেসিপি থাকলে আপনাদের মাছ বা মাংসের কিন্তু প্রয়োজন হবে না। আমি ডিমগুলোকে 2 টুকরো করে নিলাম। এবার ডিমের উপরে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকে আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি এক পাশ ভাজা হয়ে গেলে আবার ওপাশ আমি ভাজি করে নিব। আমি বেশি পোড়া ভাজি করিনি, ব্রাউনি কালার হয়ে আসলে আমি তুলে নিচ্ছি। এই রেসিপিটা হচ্ছে পুরো একটা ডিমের ভাইরাল রেসিপি বলতে পারেন। আমি এবার তুলে নিচ্ছি ডিমগুলো। এবার যে পাতিলের মধ্যে আমি ডিম ভেজে নিয়েছি এই তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর রসুন যে কুচি কুচি করে কেটে নিয়েছি এটা, আদা, আর দিয়ে দিয়েছি সামান্য জিরে গুঁড়ো, লবণ হলুদ পরিমাণ মতো। এটা ভেজে নেওয়ার পরে আমি এটাকে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হওয়ার পর দিয়ে দিব এবার টমেটো গুলো। টমেটো দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। এভাবে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। পানি আমি হালকা দিয়েছি, বেশি দিইনি। পানিটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পরে আমি ঢেকে দিচ্ছি। এভাবে আমি পানিটা শুকানো না যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব। এই যে দেখেন আমার পানিটা শুকায় গিয়েছে। বেশি নাড়াচাড়া করা যাবে না, আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার একেবারে শেষ পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা।
আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে সাপোর্ট করবেন। অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।